এটা রাখ। কি এটা? কাল যে তুই গানের কন্টেস্টে জিতলি তার পুরস্কার। না না আন্টি, আমার কোনো পুরস্কার লাগবে না। এটা তো মাত্র শুরু। ফারিয়ার বিয়েটা হয়ে যেতে দে, তারপর একে একে সব বুঝিয়ে দেব তোদের। এই বুঝিয়ে দেওয়াটা কি ফারিয়াকে রাহাতের সাথে অফিসে পাঠানো দিয়ে শুরু? রানু, তোর সাথে কি বিথির কথা হয়েছে? না, হয়নি। কেন রে মা, এখনো রাগ করে আছিস আমার বৌমাটার উপরে? দে, এখনই একটা ফোন দে ওকে, আমার সামনেই দে। হ্যাঁ, আমিও ভাবছিলাম। কি ভাবছিলি? বিথিকে ফোন দিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলার কথা। তাই? কেন রে মা, কোনো সমস্যা হয়েছে? না 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 আন্টি, কোনো সমস্যা না। তবে ওর সাথে কথা বললে আমি অনেক সাহস পাই। আমি যখন আমার সামনে আর কোনো পথ খুঁজে পাই না, তখন বিথি আমাকে পথের খোঁজ দেয়। আর আমি নিশ্চিত আজকে ও দিবে। আমি এখনই ফোন করে ওকে বলি। আমি না হয় আমার ফোন থেকে ফোন দিই, তুই না হয় আমার ফোন থেকে কথা বল। হ্যাঁ হ্যাঁ আন্টি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ রে মা বিথি, কি খবর তোদের? আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, হয়েছে মানে আমি না মা রানুকে অনেক বুঝিয়েছি, ও যেন তোর সাথে একটু কথা বলে। রানু বুঝতে পেরেছে। ওকে কালকের ঘটনার জন্য মাফ করে দেয়া যায় না মা? মাফ? এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, তুই একটু কথা বললে ওর ভালো লাগবে। বল না মা। ও, পারবি না এখন? মানে রানু খুব আশা করে। আচ্ছা ঠিক আছে, তুই আনন্দ কর, আমি বুঝিয়ে বলবো না হয় রানুকে। আচ্ছা ঠিক আছে। আন্টি, কি বললো বিথি? না তেমন কিছু না, একটু ব্যস্ত বোধহয়। আন্টি, ও কি বললো আপনি আমাকে বলুন। না আসলে হয়েছে কি, মানুষ রেগে থাকলে এমন কথাই বলে রানু। কি বলেছে আপনি প্লিজ বলুন, ও কি বলেছে? বলেছে এমন বোন থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমার মনে হয় ও ইচ্ছে করে কথাটা বলেনি রানু। তুই আরেকবার ওর সাথে কথা বল, আমি এক্ষুনি কল করে দিচ্ছি। হ্যাঁ, আমি রান্নাঘরে যাচ্ছি। আহারে রানু, সকালে রাহাত কষ্ট দিল, এখন বিথি। এত কষ্টের শেষ কোথায়? বিথি, এখনো রাগ করে আছিস তুই আমার সাথে রানু আপা? এই সামান্য ছবি নিয়ে এত চিন্তা করার কি আছে মায়ের? মাও না। কি গো ম্যাডাম, কোনো সমস্যা? একটু ঘরের সমস্যা? হুম, আপনাদের বড় ঘরে অনেক ধরনের সমস্যা আছে, আমাদের জীবনে অত সমস্যা নেই। পেটের ক্ষুধা মিটে গেলেই সমস্যা চলে যায়। তোমাদের জীবনই ঠিকঠাক আছে বিজলি।
আমরা যত আধুনিক হচ্ছি ততই আমাদের সমস্যাও বাড়ছে। হাসো কেন? আপনি কি বলছেন না বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বিজলি, তুমি বিয়ে করোনি? কি হলো? বিয়ের পাত্র দেখে রেখেছি ম্যাডাম, সামনের বস্তায় আমার বাপুর কাছে প্রস্তাব পাঠাবে। তাই নাকি? ঠিক আছে, তাহলে সামনের বর্ষায় আবার না হয় আসবো তোমার বিয়ে খেতে। তা তোমার পছন্দের পাত্র কি করে? এইখান থেকে গোল্ডেন গুলা মানে ড্রাইভ হওয়ার পরে এটা কি হচ্ছে? ব্ল্যাক, এটা কি প্রবলেম? এটা অ্যাক্টিভ আছে এখন? এখন অ্যাক্টিভ মানে আমাদের তো সিজন শুরু হবে সব ড্রাইভ। সরি সাহেব, অভাব অনটনের মধ্যে থাকি তো শরীরের যত্ন নিতে পারি না। এই এখানে তুমি কি করছি? আরে বড় মানুষদের সাথে কথা হবে, তুমি দাঁড়িয়ে আছে কেনে? যাও চা নিয়ে এসো, চায়ে 3 চামচ চিনি দিলে আসবে। দাঁড়ান, আপনি এখানে থাকেন, চা আনার অন্য অনেক লোক আছে। এখন বলেন সাহেব, আমাকে কেন ডাকিয়েছেন? বলবি তো তুই বলবি তুই কেন আমার এই ফ্যাক্টরি, শ্রমিক, প্রোডাকশন আর অফিসারদের জিম্মি করে রেখেছিস। বল। একেবারে তুই তুকারিতে নেমে গেলেন সাহেব। তোর মতো লোকের জন্য তুই তুকারিও অনেক সম্মানের। এখন বল, কেন জিম্মি করেছিস সবাইকে? কারণ তারা আমাদের শ্রমিকদের জিম্মি করেছেন। শ্রমিকদের 6 মাস আগেও বেতন বাড়ানো হয়েছে কদর। এটা যথেষ্ট না। সব সাধারণ শ্রমিকদের সাথে আমি নিজে কথা বলেছি, ওরা কেউ নেই তোর এই আন্দোলনের সাথে। বোকা রে, এভাবেই তো আপনারা যুগে যুগে শাসন করে এসেছেন সাহেব। মুখ সামলে কথা বল কদর। আপনিও সামলান সাহেব, না হলে কিন্তু মুখটাই থাকবে না আর সামলানোর জন্য। এই আন্দোলনটা তুই কেন করছিস আমি খুব ভালো মতো জানি কদর। নিজের লাভের জন্য। শ্রমিকটা তোর কাছে কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু তুই এটাও মনে রাখিস, আমার কাছ থেকে একটা কানাকড়িও তুই বের করতে পারবি না। নেভার। আলোচনা করতে এসেছিলাম সাহেব, মারামারি না। মারামারিটা কিন্তু আপনি শুরু করে দিলেন। এই যে ভারপ্রাপ্ত বাবলু মিয়া, বুঝিয়ে বলো তোমার মালিককে, এই চা বাগানে থাকতে হলে এই কদর মিয়ার কথা শুনতে হয়। আর না শুনলে কি হয় কি হয় সেটা সামনের কদিনেই দেখতে পাবেন। ম্যাডামকে আমার সালাম দিবেন স্যার। স্যার, কাজটা কি ঠিক হলো স্যার? বাবু সাহেব, জি স্যার। পুলিশকে এখনই খবর দেন। জি স্যার। জি স্যার। যার ছায়া পড়েছি মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছি মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছি। এটা জয়িতার গান না? মনের কি
আপনি জয়িতার গানের ভিডিও কোথায় পেলেন? আমি আবার জয়িতার গানের ভিডিও কোথায় পাবো? আমি রেকর্ড করেছি, আর কোথায় পাবো? ও আচ্ছা আচ্ছা, তা শুধু জয়িতারটাই করেছেন? না, আমি সবার গানই রেকর্ড করেছি। তাই? তা আমারটা দেখেন তো। ওই হয়েছে কি, অন্যগুলো তো ডিলিট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সব ডিলিট হয়ে গেলেও জয়িতারটা ডিলিট হয়নি, তাই না? আপনি যে একজনের বিয়ে করা হাজবেন্ড, এটা ভুলে যাবেন না কায়সার ভাই। অবশ্য আপনার চরিত্র তো এমন হবারই কথা। ওই সরকার পরিবারের মানুষের সাথে তো আপনার গভীর বন্ধুত্ব। বিথি, হ্যালো। কি ব্যাপার কায়সার ভাই, আমাকে যে একেবারে ভুলেই গেলেন আপনি? না না, বলিনি তো। বলবো কেন বলো? না না, অনেক কারণই থাকতে পারে। আচ্ছা শোনো, আগে বলো যে তোমরা কেমন আছো, ঘুরতে পেরেছো একটু? ফরহাদ কাজ নিয়ে ব্যস্ত কায়সার ভাই। আচ্ছা, ফারিয়া কি আজকে দুলা ভাইয়ের সাথে কোনো ছবি তুলেছে? কিসের ছবি? ও ফেসবুকে একটা ছবি দিয়েছে, সেখানে ওকে আর দুলা ভাইকে একসাথে দেখা যাচ্ছে। কি বলছো বিথি? সেখানে এটাও লেখা আছে যে দুলা ভাই নাকি ওকে লিফট দিয়েছে গাড়িতে। কি ডাহা মিথ্যে কথা! আরে আমি তো ওখানে ছিলাম। ফারিয়া নিচ থেকে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, আর রীতিমতো জোর করেই। কিন্তু ও গাড়িতে করে কোথায়? তুমি কিছু জানো না? ফারিয়া তো অফিসে এসেছে। তোমার শাশুড়ির আদেশ, বিয়ের আগ পর্যন্ত রাহাতকে ফারিয়া হেল্প করবে। কি, এত মানুষ থাকতে ফারিয়া কেন? মনে হচ্ছে কিছু একটা চলছে বিথি, এবং খারাপ কিছু। আচ্ছা যাকে শোনো, তুমি সাবধানে থেকো, আর আমি এদিকে ফারিয়াকে দেখছি। রাহাত, আমার কিছু তোমাকে দেখাতে হবে। এখন যে সময় নেই কাছে ভাই। না থাকলে সময় বের করো। ফারিয়া, এসব মিথ্যে কথা লিখে কেন পোস্ট দিয়েছিস তুই? আরে মিথ্যে কথা হবে কেন? তুমি দাওনি আমাকে লিফট? ফারিয়া, তুই এক্ষুনি এই মুহূর্তেই পোস্টটা ডিলিট করবি। রানু যদি দেখে ফেলে তাহলে একটা। এক মিনিট রাহাত, কখনো জানতে চাইছিল না যে তোমার সঙ্গে গাড়িতে ফারিয়া আছে কিনা? তোমার সাথে তোমার গাড়িতে ফারিয়া আছে কি নেই? কি হলো, কথা কেন বলছো না? বলো হ্যাঁ অথবা না। ও মাই গড, কাসির ভাই, তার মানে রানু অলরেডি ছবি দেখে ফেলেছে। আমারও তো তাই মনে হয়। ফারিয়া, কি মানে এসব ফাজলামো? আরে আমি তো সরল মনে দিলাম ছবিটা। সরল মন? তুমি আর তোমার সরল মন? আসলে ফারিয়া, দেখুন কায়সার ভাই, তোর জন্য আমার রানুকে মিথ্যে বলতে হলো। কি ভাববে এখন রানু? আমি তো তোমাকে বলিনি মিথ্যে বলতে, তুমি কেন বলে না সত্যিটা? এই ফারিয়া, এই তুই যা তো আমার চোখের সামনে থেকে যা। তুমি কেন বলনি সত্যিটা আমি বলবো রাহাত, কারণ তোমার প্রতি রানুর বিশ্বাস পদ্মপাতার জলের মতো, এই আছে এই নেই। ঠিক আছে, ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু রাহাত তুমি কি পারবে এমন সন্দেহপ্রবণ কারোর সাথে সংসার করে সুখী হতে? তুই এখন আমার চোখের সামনে থেকে যা ফারিয়া। হ্যাঁ চলে যাব, তাও আবার বিয়ে করি।
তার আগে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো রাহাত, তুমি কি সুখী রানুর সাথে? ফারিয়া, এই ফারিয়া, চলো তো, চলো চলো না প্লিজ। কি করলাম আমি এটা? রানুর সাথে মিথ্যে বললাম? কি করলাম আমি? দুঃখিত, এই মুহূর্তে ওর ফোন বন্ধ। এখন তাহলে কার কাছে আমি ফোন দিলে খবর পাবো? মর্জিনার মা। হ্যালো হ্যালো, মর্জিনা মা, আমি রাহাত বলছি। রানু নেই ওখানে? আমি আপনার উপর অনেক গুসা হইছি রাহাত ভাইজান। আপনি বলে ফারিয়ার লয়ে কই গেছেন? মর্জিনা মা, রানু কোথায়? জানি না তো কই। একটু আগে হন্তদন্ত হইয়া বাসাতে বাইরে হয়ে গেল। বাসা থেকে বের হয়ে গেছে? কিন্তু কোথায় কোথায় গেছে রানু? ব্যথা পাচ্ছি তো। কি রানু, তুমি এখানে কি করছো? আমি আপনাকে নিতে এসেছি অনিমা আপা। আমি আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে নিয়ে যাবে মানে? আপনার জামিন করিয়েছি আমি। সত্যি? তুমি সত্যি কথা বলছো রানু? আমি আমি ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমাকে। যে কাজটা একদিন করতেই হবে সেটার জন্য দেরি করে লাভ কি? তাই তো, সত্যি তাই। ও রানু, ইউ আর গ্রেট। আমি যে কি বলে তোমাকে। কিছু বলতে হবে না, আপনি এখন যান, সবকিছু গুছিয়ে নিন। নিচ্ছি, আমি কি এখনই অন্তরকে খবরটা বলছি। শুধুমাত্র আপনার জামিন হয়েছে। শুধু আমার? হ্যাঁ, অন্তরার জামিন হয়নি। আপনি না হয় পরে আপনার বোনকে ছাড়িয়ে নেবেন। হ্যাঁ, তাই হবে না হয়। রানু, কি হয়েছে তোমার? আবার কিছু ঘটেছে ওই বাড়িতে? আপনার হেল্প আমার খুব দরকার অনিমা আপা। আমার পাশে এখন কেউ নেই। বিথি ও ফারিয়ার দলে যোগ দিয়েছে। বিথিরাজ ওর এই বোনটার জন্য কোনো সময় নেই। কেন থাকবে বলেন তো? ওর এই বোনটা তো অনেক বোকা, নির্বোধ। না না রানু, তুমি বোকা কেন হতে যাবে? তোমার মতো চালাক মেয়ে তো আমি। যাই হোক, তুমি ভেবো না তো। আমি তো আজ এখান থেকে বের হচ্ছি। তোমার কোনো সমস্যাই আমি আর রাখবো না। আরে রানু, কি হলোটা কি? অনিমা আপু, আজকে আমার রাহাত আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। কি বলছো? মিথ্যা? তোমার সাথে? ওই ফারিয়ার চক্করে পড়ে এটা করেছে রাহাত। ওর কোনো দোষ নেই অনিমা আপু। হ্যাঁ তাই তো, আমার ভাইটা তো রীতিমতো ফ্রেশ। থাক, কাঁদে না রানু। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি রাহাতের অনুমতি নিয়েই আমাকে ছাড়াচ্ছ তো, তাই না? রাহাত কল করেছে। রাহাতের অনুমতি নাওনি কেন? ও অনুমতি নিয়েছিল আমার কাছ থেকে যখন ফারিয়ার সঙ্গে এক গাড়িতে গিয়েছিল। তাহলে এখন কেন আমার অনুমতি নিতে হবে কিছু করার জন্য?
আমি গাড়ি থেকে বসছি অনিমাপা, আপনি জলদি চলে আসুন। আর এই অনিমা এবার সবার কাছ থেকে সব পাওনা সুদে আসলে বুঝে নেবে। তোমার কাছ থেকেও রানু অনেক দেনা জমে গেছে যে আমার। একটা পেন দেন। কি হয়েছে রাত? রানু নাকি একটু আগে বাসা থেকে বের হয়ে গেছে, কাউকে কিচ্ছু বলে যায়নি। আমি কিয়াকে ফোন দিয়েছিলাম, ওই বাড়িতেও যায়নি। এইমাত্র আমার ফোনটাও কেটে দিল। কাছে ভাই, আমার ভীষণ টেনশন হচ্ছে। আচ্ছা, কোথায় যেতে পারে ও? পুরনো প্রেমিক তো আর কম নেই ওর। খালেদ ডাক্তার, সজল, কত মানুষই তো আছে ওর জীবনে, ওদের কাছেই হয়তো। এসব মহান কাজ করার জন্য তুই আজকে অফিসে এসেছিস, তাই না ফারিয়া? কোন কাজ? এই যে আমার আর রানুর মাঝে ঝামেলা তৈরি করা। তা পান আন্টিও কি এসব প্ল্যানের মাঝে আছে নাকি? মাকে আবার এসবের মধ্যে টানছো কেন? ও, তাহলে এই প্ল্যানটা তুমি একাই করেছো বলতে চাও? আমি তো শুধু রাহাতকে সাহায্য করতে এসেছি কাসের ভাই, তাও মা পাঠিয়েছে বলে। না হলে তো আমি বাসার সাথে গিয়ে এখন। কাসের ভাই, আমি একটু বের হবো, রানুকে খুঁজতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, কিন্তু ওই আমাকে সাথে নেবে নাকি রাহাত? রাত তুমি ওর কথা শুনো না তো, তুমি যাও, এদিকটা আমি দেখছি। কোথায় যাচ্ছ? জরুরি একটা কাজ আছে আমার। কিন্তু আজ ফ্যাক্টরি ভিজিটে দুজন ডেলিগেট আসছেন। এই তো 5 মিনিটের মধ্যেই ঢুকবে, এর মধ্যে তো তোমার বাইরে যাওয়া সম্ভব না। বাহ, আপনারা তো দেখছি সবাই মিলে আমাদের দুজনের পেছনে লেগেছেন মাদার সাহেব। মানে আমি তো। কে পাঠিয়েছে আপনাকে খবর দিতে? ফরহাদ, তাই না? আর এর মাঝে ফরহাদকে কে খবর দিয়েছে? ফারিয়া তুই, তাই তো? যাতে আমি রানুকে খুঁজতে যেতে না পারি। দেখো রাহাত, আমি তোমার কথা। শোনো রাহাত, ওই ডেলিগেট আসার কথা মাজার সাহেব আগেই আমাকে জানিয়েছিল। আচ্ছা মাজার সাহেব, এমন হয় না যে রাহাতের বদলে আমরাই যদি ওনাদের সাথে কথা বলি, হয় না? কাল রাতে রাহাত ওদের সব ফাইল দেখেছে, রাহাতের ওদের সম্পর্কে সবকিছুই ভালো জানা, তাই রাহাতকেই আসলে থাকতে হবে, তাই তো? তুই ভাই বোন মিলে তো ভালোই খেলা দেখাচ্ছিস আমাদের বাড়ি। তবে আজ যদি রানুর কিছু হয়, তোদের কাউকে আমি ছাড়ছি না। দারুণ দারুণ, আমার মাকে তো আপনি দারুণ সার্ভিস দিচ্ছেন চাচাই। এর মধ্যে রাহাতের সামনে আমার ভোলা ভালা ভাইটাকে কালার করে দিলেন চাচাই। আসলে আমার ভোলা ভালা ভাইটার সাথে কি করতে চাইছেন আপনারা? চা বাগানে নাকি ভাইয়া না ভাবি টার্গেট? আমার সিলভার মেডেল তো হওয়ারই কথা না এখানে। আমি যখন 2 বছর আগে প্যাসেল করেছিলাম তখন থেকে আমি শুধু মেডেল দিয়েছি, এটা একদম ঠিক হয়নি। এইটা সেটা এই কয়েকটা জিনিস আপনি একটু কারেকশন করতে হবে।
আমার জাদু পাখি, তুমি কেমন আছে? তোকে না মানা করছি কেন ফোন না করতে? মনটা বড় উদাস হয়ে আছে সোনা পাখি, তোমাকে দেখতে ইচ্ছা করছে। তোমাকে দেখে মনটা শান্ত করতে হবে। আমি কাজে ব্যস্ত আছি, সামনে মিডাম আছে, সাহেবও আছে। সাহেবের কথা বলে তুই মেজাজটা গরম করে দিলি কেন? আল্লাপে কাজ হয়নি? গরম কোথায় কাজ হবে না, এগুলো লাগবো। আমি রাখছি। আজকে দেখা করবি? পারবো না। আমি কিন্তু আগের জায়গায় অপেক্ষায় থাকবো। মিটিং ভালো হয়নি? হ্যাঁ, ভালো হয়েছে। পুলিশের সাথে মিটিং খুব ভালো হয়েছে। পুলিশের সাথে? কিন্তু তোমার নয় কদরের সাথে মিটিং করার কথা ছিল। ওর কথা বলো না তো বিথি, একা মানুষ পুরো ফ্যাক্টরিটা জিম্মি করে রেখেছে। ভণ্ড বেয়াদব একটা হাতাবাজ লোক। পুলিশকে সব জানিয়েছি আমি, এখন ওকে খুঁজছে। ওকে যদি আমি আজকালকের ভিতর 14 শিখের ভিতর না নেই, তাহলে তুমি দেখো। এই আরে আরে কি করলে এটা? তোমার চোখ নেই? কি করছো? ইচ্ছা করে করেছে নাকি? যাও তুমি চেঞ্জ করে আসো, যাও। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আরে আরে কি করছো? শাড়িটা তো। শাড়ি দিয়ে কি হবে ম্যাডাম, যেখানে সম্মানই নেই। সম্মান নেই মানে? এখানকার মানুষের অনেক অভাব ম্যাডাম। কদর ভাই ভাওতাবাজ না, ও আমাদের জন্য কাজ করছে। আপনি সাহেবকে পারলে একটু বোঝান। অবশ্য সাহেব আপনার কথা শুনবেন না। আগের যে সাহেব ছিলেন সেও আমাদের বাপদাদাদের কথা শোনেনি। জমিদারের রক্ত বলে কথা। আমার কথায় কিছু মনে করবেন না ম্যাডাম। রানু আপা, হ্যালো মা। কি রে মা, খবর কি তোদের? ওখানে গিয়েই মাকে ভুলে গেছিস তাই তো? না না, তা হবে কেন? আসলে এসে একটু ব্যস্ত। হানিমুনে গেছিস, এখন তো ব্যস্ত থাকবি। আমি আসলে মজা করছিলাম। তবে এটা কিন্তু সত্যি, তোকে ছাড়া আমার খালি খালি লাগছে চারপাশটা। আসলে বয়স হয়েছে তো, নিজের ছেলে মেয়েদেরকে চোখে চোখে রাখতে ইচ্ছে করে সব সময়। আর তুই তো আমার। এতই যখন একা লাগছে, তখন ফারিয়াকে আজকে অফিসে না পাঠালেও তো হতো মা। ও, তোমার কাছেও পৌঁছে গেছে তাহলে এই খবর? খবরটা তো আর ভুল না মা, ব্যাপারটা আমি মন থেকে মানতে পারিনি মা। শুক্রবারে ফারিয়ার বিয়ে, আর এর মধ্যে দুলাভাইয়ের সাথে কাজ করতে পাঠানোটা। আমি রাহাতের সুবিধার জন্যই কাজটা করেছিলাম রে মা। কিন্তু তাতে অসুবিধা হওয়ার সম্ভাবনাটাই অনেক বেড়ে যায়। আপনি তো জানেন ওদের দুজনের মধ্যে একসময় কি ছিল, জানেন না? ঠিক আছে, আমি না হয় ফারিয়াকে এখনই বাড়িতে ডেকে আনছি। আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হয় মা। আমাকে আমাকে অর্ডার করছেন উনি? আমাদের জমিদারি দেখে এখন নিজেকেই জমিদার ভাবতে শুরু করেছে, তাই না? আমি আর দুদিনের মধ্যে তোমার জমিদারি। এই তুমি তুমি এখানে কি করছো? লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলে তাই না? ভালোই তো এজেন্ট বসিয়েছে বিথি। আপনি লিয়া লেবু দিয়ে চা আনছি, অনেকক্ষণ ধরে আপনি চাইতেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ,
রানুয়া পাইছো? এই অবলায় কই? এইটা আমি কি দেখলাম? বাহ, পড়বি তো পর একেবারে আন্টির সামনে। কতদিন পর আন্টির এই সুন্দর নিষ্পাপের মতো মুখখানা দেখলাম। তা আপনি আমায় চিনতে পারছেন তো আন্টি? না মানে আপনার তো আবার স্মৃতিভ্রষ্ট হয়েছিল, সেজন্যই বললাম। কেউ নিরানু? ওহো, একেবারে স্মৃতি নেই আন্টির। আমাকে চিনতে পারেননি? রানু, তুমি একটু চিনি নাও না আন্টিকে। উনি অনিমা আপা, রাহাতের বড় বোন। যাক, আমার নামটা অন্তত শুনেছেন আন্টি। আমাকে আপনি চিনতে না পারলেও সমস্যা নেই আন্টি। আমি আমার সাথে হওয়া সব কিছু আপনাকে মনে করিয়ে দিব, একেবারে বিস্তারিত। ও জেল থেকে কিভাবে ছাড়া পেয়েছে রানু? আমি ছাড়িয়েছি। তুমি? এতে অবাক হওয়ার কি আছে আন্টি? আমি আমার আপন ননাসকে ছাড়িয়েছি, কোনো পরকে তো না। এই মহিলা তোমার বোন বিথি আপার সাথে কি করতে চাইছিল তুমি ভুলে গেছো রানু আপা? বেশি দিন আগের কথা। তুমি বিথি আপার কথা বাদ দিন, তোমার সাথে কি করছিল সেইটা? এই যে কাজের লোক, কাজের লোকের মতোই থাকবে। কাজের লোক না আমি, আমি রানু আপাকে পরিবারেরই। কেউ না আমাদের পরিবারের, কাজের লোকই তুমি। আমাদের কথার মধ্যে তুমি নাক গলাতে শোনো। যাও যাও এখান থেকে। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেন অনিমাপু, আমি একটু পরে খাবার দিচ্ছি। এবার কাছ থেকে ভালো করে দেখে নিন আন্টি, আমাকে চিনতে পারছেন কিনা। বাবা, এভাবে তাকাচ্ছেন কেন? আমি তো ভয় পাই নাকি? এবারও প্ল্যানটা ভন্ডুল হয়ে গেল আন্টি, তাই না? এই যে দেখেন না, আপনি ফারিয়াকে লাগিয়ে দিলেন রাহাতের পেছনে, আর তারই প্রতিক্রিয়ায় রানু দৌড়ে গিয়ে ছাড়িয়ে আনলো আমাকে। মহান বিজ্ঞানী আইজ্যাক নিউটন অনেক আগে কি বলে গেছেন জানেন তো? প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কার সাথে লাগতে এসেছো তুমি জানো না অনিমা? আপনিও জানেন না। নিজের স্মৃতি ভোলার নাটক করে আমাকে আর অন্তুকে ফাঁসিয়ে দিয়েছে। এবার কড়ায় গন্ডায় সব বুঝে নেব আমি আন্টি, সব। আর একটু রাখো মা। দিয়ে দেখ কে সব তো ঠিকই আছে,
আবার দে। এই নিয়ে 4 বার হলো সালমা বেগম। আমার মনে হয় না আর একবার দিলে লাভ হবে। এই যে থার্মোমিটারটা নিয়ে যেতে থেকে। ঠিক আছে তোর মা। ঠিক ঠিক আছে আমি, আমি ঠিক নাই, ঠিক আছে তুমি। আরে আমারে কয় কি না, এটা সামান্য একটা ছবি। আরে এই ছবি দেখে না বাড়ি ছাড়ছে তোমার মেয়ে। এনো আসে নাই, পুরানো গেছে। চিন্তা আছে তোমার? থাকবো কেমনি চিন্তা? তুমি কি মানুষ? তুমি একটা জড় পদার্থ। দেখো সালমা, রানু কোথায় কতটুকু যেতে পারে সে সম্পর্কে খুব ভালো ধারণা আছে আমার। তাই নাকি? ধারণা আছে? আচ্ছা ধারণা আছে তো আছে, তাহলে কোন গেছে ও? হ্যাঁ এনো কোন না করে যাও গিয়ে নিয়ে হোক না। যেখানে যাক না কেন, সময় হলো ঠিক ফিরে আসবে নিজের বোকামিটা বুঝতে পেরে। এই যে এইটা হইছে কি তোমার সবচেয়ে বড় সমস্যা। এই রানুরে কোথায় কোথায় খালি বোকা কনে রে। কে রে? মা, বাবা তো আর আপার সামনে বোকা বলেনি। চুপ! আরে বইটা সুত করে যাও না আপনি সামনে দিকে। এই যে খারান খারান, হ্যাঁ বাংলার শেষ মহারানী রানী ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া আপনি কোন আন থেকে আসছেন, কোন আন যাইতেছেন? কোন আনতে আইছি আর কোন আনতে যাই এটা আপনি জানেন না? আপনার হইয়া গুপ্তচরগিরি আমি আর করতে পারুম না। ওই বাড়িতে আমার আজকে শেষ। আর অহন আমি যাইতেছি রান্নাঘরের দিকে। মহারানীর লেগে তো আর আপনারা গেট রুম সাজাইয়া বসে নাই। কি হইছে? আপনার গুণধর মাইয়া রানু আমার কইছে কামের মানুষ। তো কি কামের মানুষ? কামন মানুষ কেব না তো কি? তুমি কি আমরার বাড়ির মূল্যবান মেহমান না মূল্যবান মেম্বার? কোনটা? এনো আমারে আসল কথা কও, রানু কি বাড়িতে ফেরাইছে? একলা ফেরে নাই, সঙ্গীর সাথে লইয়া ফিরছে। সঙ্গী সাথে? ওরা আবার কারা? কাজের মানুষের এত কথা জিজ্ঞানোর দরকার আছে বড় আব্বা? কাজের মানুষ কাম করবো মাথা নিচু করে, এত কথা জিজ্ঞানোর কি হইল? ওই এই সপট সপট কথা কইবে না মর্জিনা, ঠিক করে কও কি হইছে? হ্যাঁ বলো। অনিবারে জেল থেকে ছাড়াই নিয়ে আইছে আপনার বড় মাইয়ায়। সত্যি সত্যি বড় পাই কাজ করেছে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই খুব খুশি হয়েছিস। আরে না না, খুশি হবো কেন? সত্যি কাজটা খুব খারাপ হলো রে। এখন খুশি তো আমার কথা হইল না। মেয়েটাকে এতদিন বোকা ভেবেছিলাম, এখন তো দেখছি মাথায়ও সমস্যা আছে। এই বাড়িতে সাপ নিয়ে এসেছিল অনিমা আপা, বড় পা কি সেটা ভুলে গেছে? আর এখন সেই সাপ তুই ডান্সে গিয়ে হ্যাঁ নিজের বাড়িতে। এই সব ব্যাগ না ওই তাবিজ না ফোরানোর ফল। আমার আইছে এখনই জন লাগবে এই বাড়িতে তাবিজ ফোরানোর লিগা। তাবিজটা জানি ফোরানো রাখছি। সালমা, সালমা, এই মেজো আপাকে কি জানাবো বাবা? না না, এখনই জানাবার দরকার নেই। এটা আবার ওখানে কেউ শান্তি পাচ্ছে না, এমনিতেই সব জেনে যাবে একটু পর। অফিস করতে হবে আপনাদের, না হলে চাকরি থাকবে না। আমি বুঝতে পারছি না সামান্য একটা লোকের ভয়ে আপনারা এরকম বিচলিত হচ্ছেন কেন। রাখছি আমি। ইন্সপেক্টর বলুন। আপনারা ভালো করে খুঁজে দেখুন, ও এই চা বাগানে কোথাও আছে, আমি নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বের করবো ওকে। ফরহাদ, আমার মনে হয় বাবলু সাহেব, বাবলু সাহেব,
সরি, কিছু বলছিলে? স্যার ডেকেছেন আমায়? হ্যাঁ। বাবলু সাহেব। জি স্যার। গাড়ি বের করুন, আমরা দুজন বের হব। ঠিক আছে স্যার। ওই কদরের কি খবর স্যার? কদরের খবর পরে আপনাকে সব জানাচ্ছি, আপনি গাড়িটা তাড়াতাড়ি বের করতে বলুন। ঠিক আছে ঠিক আছে স্যার। আমি সরি বিথি। ফরহাদ, আমি তো এটুকু আশা করতেই পারি যে এখানে আসার পর তুমি আমার সাথে শান্তি মতো একটু বসে খাবে। পারি না আশা করতে? হ্যাঁ পারো। তুমি কিন্তু এখানে শুধু কদরের জন্য আসোনি, এখানে আমাদের হানিমুনও কাটানোর কথা ভুলে যেও না। আমি ভুলিনি। মা আজকে ফারিয়াকে অফিসে পাঠিয়েছে ফরহাদ। কি? ফারিয়াকে? কেন? দুলাভার হেল্প করার জন্য। কিসের হেল্প? আমি মাকে বলেছি ফারিয়াকে ফোন দিয়ে এখনই বাসা ডেকে নিতে। আমি মাকে কল দিচ্ছি, এখনই কথা বলতে হবে আমার। না ফরহাদ, আমি চাই না মা ভাবুক আমি তোমাকে মায়ের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছি। কিন্তু বিথি। না ফরহাদ, এখন চলো খাবে। চলো খেয়ে নি। কি হলো? আমি মাঝে মাঝে ভাবি যে তুমি না থাকলে আমার যে কি হতো। কি আর হতো? আমার চেয়ে ভদ্র, গুণবতী, সুশীলা কোনো মেয়েকে বিয়ে করতে। তোমার চেয়ে ভদ্র, ভালো, সুশীলা কোনো মেয়ে পৃথিবীতে নেই ম্যাডাম। আমি কিন্তু আর ধরছি না এই ফোন। কে ফোন করছে সেটাও আমি দেখছি না। দাও তো একটু মাংস দাও তো। খাবারটা ভালোই। আরে কায়সার ভাই, আসেন বসেন। রাহাত ভাই আসলো না এখনো? ভাই দুলা ভাই না? দুলা ভাই একদম। রাহাত আজকে অনেক ব্যস্ত বুঝলে, ডেলিগেটদের সাথে আছে তো, মাজা সাহেব ওখানে আছেন। আচ্ছা ওয়াসিম, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা হলে তো আপনার কাছে যেতামই। হ্যাঁ অবশ্যই যাবে, কোনো সংকোচ করবে না মনে। অবশ্যই। আরে ওয়াসিম যে, কেমন আছো তুমি? আরেকজনের জায়গা হবে এখানে? কেন নয়, বসো। তারপর ওয়াসিম, নতুন বউকে নিয়ে কেমন চলছে তোমার সংসার? এক্সকিউজ মি। কে? লিলি। আরে ধরো ধরো, স্ত্রীর ফোন ধরতে হয়। খবর পেয়েছো? বড় আপা কিন্তু আজকে অনিমা আপুকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। আজকে? তা নয় তো আর কি। আমার যে কি খুশি লাগছে না ওয়াসিম, এ একেবারে মেঘ না চাইতে বৃষ্টি। শোনো, তুমি আবার এখনই এসব লোকজনকে বলে বেরিও না। ঠিক আছে, আমি এসব নিয়ে না হয় তোমার সাথে পরে। এই, তোমার না এখন লাঞ্চ টাইম? পরে পরে কেন করছো? লিলিকে আমার অভিনন্দনটা জানিয়ে দিও ওয়াসিম। এটা কার গলা ছিল? ফারিয়া না? আসলে হচ্ছে কি, তুমি এখন ফারিয়ার সাথে কথা বলছো আর আমাকে বলছো যে তুমি আমার সাথে পরে কথা বলবে। ও, এত প্রেম তোমার প্রথম বউয়ের জন্য? ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না।
হ্যালো, কি হলো? ওভাবে কি দেখছো? আরে কি হলো বলে যাবে তো? বুঝলে ফারিয়া, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আজ এখনই তোমাকে আমি একটা বিষয়ে ডক্টরেট ডিগ্রি দিয়ে দিতাম। মানে তোমাকে সবাই ডক্টর ফারিয়া বলে ডাকতো। তোমার ডক্টরেটের বিষয়টা কি হতো বলো তো? বলতে পারলেন না তো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তোমার বিষয় হতো সুখের সংসারে আগুন লাগানো। কায়সার ভাই, এখন আমাকে এই ধরনের ডিগ্রি দিলেও আমি নিতাম না। কেন জানেন? কারণ এখনো আমার অনেক জায়গায় আগুন লাগানো বাকি আছে। এই যেমন ধরেন না, আপনার আর অনিমা আপুর সংসার, মানে এই সুখের সংসারে যে চৈতা নামের একটা কাটা আছে, সেটা তো এখনো আপনার প্রতিভক্ত স্ত্রী অনিমা আপু জানে না, তাই না? আগে অনিমা আপুকে জানেন বিষয়টা, তারপর না হয় আমাকে ডাকবেন ডক্টর ফারিয়া বলে। কেমন? দেখো ফারহানা, আমি আমার মেয়ে কেই তোমাকে অনিমার ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না, কারণ তুমি আর তোমার মেয়ে রীতিমতো ক্রিমিনাল। আমি শেষ বয়সে তোমাদের সাথে থেকে বিপদ ডেকে আনতে চাই না, আর জয়িতার ওর তো কথাই আসে। সেজন্য আমি আর জয়িতা আজ এখান থেকে চলে যাব। এরকম পরিবেশে আমি আমার মেয়েকে রাখতে চাই না। অনিমা আমাকে হুমকি দিয়েছে আপা। এই অবস্থায় তুমি আমাকে একা ফেলে রেখে চলে যাবে? আরে আমরা কি তোমাকে রক্ষা করার শপথ নিয়েছি নাকি? শেষে না নিজেদের বিপদ ডেকে আনি। জয়, জয় আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে এই অনিমা। প্লিজ প্লিজ তোরা যাস না, মানে বিয়েটা অন্তত ফারিয়ার বিয়েটা পর্যন্ত তোরা থেকে যা। কিসের বিয়ে? কার বিয়ে? তুমি তো ফারিয়া বিয়ে দিচ্ছ না বাসার সাথে। কি? তুমি একটু চুপ থাকতে পারো না আপা? বিয়ে দিচ্ছ না? বিয়ে দিচ্ছ না মানে কি মামি? আসতে পারি? কেমন আছে জয়িতা? ফুপু আপনি ভালো তো? তুমি আমাকে ফুপু না বলে খুশি হই, কিন্তু আপনাকে খুশি করতে যে আমি বাধ্য নই। না বলে এই ঘরে ঢুকেছো কেন তুমি? ও হ্যাঁ, তাই তো, বলে আসা উচিত ছিল। আচ্ছা, কার যেন বিয়ে নিয়ে কথা হচ্ছিল, ফারিয়ার, তাই না? কেন এসেছো সেটা বলে দিলেই তো হয় অনিমা আপু। না মানে জেল থেকে আসার পরে দেখছি আমার সবগুলো কাপড় ময়লা হয়ে আছে, তাই বলছিলাম যে আজকে একদিনের জন্য তোমার একটা কাপড় যদি দিতে। ঠিক আছে, আমি দিয়ে আসছি তোমার ঘরে। ঠিক আছে। তা ফারিয়া যেন কাকে বিয়ে করছে? জয়িতা, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে পার। যে মানে আপনার বয়স হয়েছে, এত উত্তেজিত হওয়াটা আপনার শরীরের জন্য ভালো না আন্টি। তার উপর আপনাকে এত কিছু সাফার করতে হয়েছে, ক্যান্সার, মেমোরি লস, আহারে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। মামি, ফারিয়ার বিয়ে নিয়ে তুমি কি ভাবছো? সেটা আমাদের মাথা ব্যথা না জয়ী, তুই নিজের বিয়ের কথা ভাব। ঠিক আছে ফারহানা, আমরা ফারিয়ার বিয়ের দিন পর্যন্ত থাকবো, তারপর সেই দিন যা হবার। কিন্তু তারপর আর এক সেকেন্ড আমরা এখানে থাকবো না। চল জয়ী।
আয়। কাউকে লাগবে না আমার, আমি একাই যা করার করব। আর কাজটা শুরু করব এই সব কিছুর জন্য যে দায়ী সেই বিথিকে নিয়ে। সালাম ম্যাডাম। আমার কাজের কত দূর? এত তাড়াহুড়ার কি আছে ম্যাডাম, ভালো কাজ আস্তে ধীরে। আমি চাই জলদি শেষ করো তুমি বিথিকে। খবরটা না শোনা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আপনি চাইলে তাই হবে, কিন্তু সময় 2-1 দিন আরো লাগবে। আর আপনার ছেলে পুলিশের কাছে আমার নামে বিচার দিয়েছে, ওখান থেকেও আমাকে আগে বাঁচতে হবে। মনে রেখো, কাজটা করতে পারলে তোমাকে আর পেছনে তাকাতে হবে না কদর। যা চাও তাই পাবে। রাখছি। কি চাস রে তুই? আমি তোকে চাই। তোর জন্য আমি ম্যাডাম কেন, সারা দুনিয়া সাফা করে দিতে পারি। তুই একটা পাগল আছিস রে। আমি তোর প্রেমে পাগল আছি। কি হলো রে তোর? আমার কিছু হয়নি। লুকাস না আমার কাছে বুঝলি, কি হয়েছে বল। ম্যাডাম, মানে বিথি ম্যাডাম, মানুষটা খুব ভালো আছে রে। আমার সব কথা মন দিয়ে শোনে। আমাকে কি বলে জানিস? বলে আমাদের বিয়েতে সে নাকি আসবে। এই মানুষটাকে না মানলে হয় না কদর। একদম পাকনামি করবি না বুঝলি। আমার কাজ আমাকে করতে দে। আমার সাথে সংসার করতে হলে বিথি ম্যাডামকে মরতেই হবে। গাড়িটা একটু থামান তো। জায়গাটা কি সুন্দর না ফরহাদ? কি হলো, কি দেখছো বিথি? তোমার ভাব দেখে তো মনে হচ্ছে কোনো 5 স্টার বা বড় প্যালেস দেখছো। এই জমিদাররা না এই 5 স্টার আর প্যালেস ছাড়া আর কিছুই বোঝে না। আমি অন্য কিছু একটা ভাবছি। অন্য কিছু? আমি ভাবছি আমাদের থাকার জন্য এরকম একটা কুঁড়ে ঘর হলে কেমন হয়? এরকম কুঁড়ে ঘর আমাদের থাকার জন্য? হ্যাঁ, সমস্যা কোথায়? আমার তো ভালোই লাগছে। এরকম দেখতেই ভালো লাগে ম্যাডাম, ভাবতেও ভালো লাগে, কিন্তু থাকতে গেলে বুঝবেন কত ধানে কত চাল। শীতকালে ঠান্ডা বাতাস ঢুকবে হু হু করে, আর বর্ষাকালে টিনের চাল থেকে পানি পড়বে আর কলসি দিয়ে পানি আটকে রাখতে হবে। সেগুলোর সমাধান আর কঠিন কি? বেশি শীত লাগলে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। ও তাই? আর বর্ষাকালে তুমি এঁটেল মাটি নিয়ে আসবে। ওকে, আসলাম। আর আমি সেই মাটি দিয়ে সুন্দর করে কলসি বানাবো। আচ্ছা ম্যাডাম, আপনি কিছু খেয়েছেন নাকি? কি খাবো? না মানে এই এলাকায় না অনেক তরল জিনিস পাওয়া যায়, যা খেলে কিনা মানুষ একটু উল্টা পাল্টা বলতে থাকে। ও, আমার রোমান্টিক কথা এখন তোমার উল্টোপাল্টা কথা মনে হচ্ছে? বিয়ের 1 সপ্তাহ হলো না আর তাতে এই অবস্থা। তোমার সাথে এখন সারাটা জীবন কিভাবে কাটাবো সেটাই ভাবতে হবে। আরে বিথি শোনো, আরে বিথি কি হলো শোনো, বিথি, আরে আরে এই বিথি, আমার পথ ছাড়ো। না শোনো, এই আমি কান ধরছি। সরি। শুধু এই শাস্তিতে হবে না, তাহলে কি করব? তোমাকে রোমান্টিক কিছু বলতে হবে। এখন? হ্যাঁ এখন। কোনো সমস্যা?
ঠিক আছে, বলো। শোনো, যখন তোমাকে নিয়ে এই কুড়ে ঘরে থাকবো, চা বাগানে গরমকালে কিন্তু এক ফোঁটাও বাতাস থাকে না, খুব গরম থাকে। তাই বলে তুমি ভেবো না তোমাকে আমি এতটুকু কষ্ট পেতে দেব। তাল পাতার পাখা এনে তোমাকে সারা রাত বাতাস করবো, তবু এক ফোঁটা কষ্ট পেতে দেবো না। আর শরতে? আমাদের বাড়ি কাশফুল দিয়ে ভরিয়ে দেব। সারাদিন কাজ করে আসবার পর বিকেলবেলা দুজন মিলে বসে নীল আকাশ দেখবো। আর রাতে তারা ভরা আকাশ। আর বসন্তকালে সমস্ত পাহাড় জুড়ে যখন পাহাড়ি ফুল ফুটবে, তখন আমি ফুল দিয়ে আমাদের ঘর সাজিয়ে রাখবো আর অপেক্ষা করবো তুমি কখন আসবে। কে করলো এই কাজ? বিথি, এই কাজ একজনই করতে পারে। এখানে থাকাটা একদম নিরাপদ না। চলো চলো, আমরা বাংলায় ফিরে যাই। চলো। আমি কিন্তু যাইনি এখনো রাহাত। মিটিং জলদি শেষ করো, একসাথে বাড়ি ফিরবো। দরকার হলে আজ আমি হেঁটে যাব, তাও তোর সাথে না। রানু, এক্সকিউজ মি। হ্যালো রানু, তুমি কোথায় ছিলে? তুমি জানো সারাদিন আমার কি অবস্থা? কোথায় তুমি? আমি বাসাতেই। তুমি কোথায়? আমি আবার কোথায় থাকবো? অফিসেই। ফারিয়ার সাথে? না রানু, আমি ফারিয়ার সাথে না। মাজা সাহেব আছেন আমার সাথে। আমি আমার রুমে ডেলিগেটসের সাথে মিটিং করছি। তুমি যা বলবে তাই তো আমাকে মানতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত কেউ তোমার সাথে সেলফি তুলে না পাঠাচ্ছে। রানু, আমি সরি রানু। আমি আসলে তখন তোমাকে কষ্ট দিতে চাইনি। ও জোর করে। বলো না যে জোর করে তোমাকে দিয়ে মিথ্যে বলিয়েছে ফারিয়া। সরি রানু, এমনটা আর হবে না। আমিও সরি রাহাত। তুমি কেন সরি বলছো রানু? তোমার তো এখানে সরি হবার কিছু নেই। আছে, কারণ আছে। কারণ? কি কারণ? বাড়িতে আসো, তারপর না হয় বলবো। রানু, 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 মা তুমি এখানে কি করছো? ও, আমার কি তোর অনুমতি নেই ঘরে আসন লাগবো? তুই কি অনুমতি নিস না আমার ফাটে আসনের সময়? আমি এভাবে বলিনি, আমি শুধু বলেছি যে তুমি কোনো কিছু না জানিয়ে। আমার কাউরের কিছু জানানোর নাই, কারোর কাছ থেকে কিছু জানারও নাই। শুধু আমি এইটুক জানতে চাই, অনিমারে তুই জেল থেকে ছাড়াইছস? এটা নিয়ে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না মা। আমার লগেও কথা কইবি না তো কার লগেও কথা কইতে চাস? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের লগে? মা, উনি আমার ননাস। আমার মনে হয়েছে ওনাকে ছাড়ানোর সময় হয়েছে, আমি ছাড়িয়েছি। বাবা, কবে থেকে ননদ ননাসের উপর এত ভালোবাসা প্রেম বেড়ে গেল গা? যেদিন থেকে আমার থেকে তোমাদের প্রেম ভালোবাসা উঠে গেছে সেদিন থেকে মা। কি? তোর প্রতি আমরা প্রেম ভালোবাসা উঠে গেছে গা? কেন? কালকে গানের আসলে কি হয়েছিল তুমি কি ভুলে গেছো মা? ভাগ্যিস আমি জোর করেছিলাম অনুষ্ঠানটা করতে, না হলে তো আমি তোমাদের এই রূপ দেখতেই পেতাম না মা। তুই জোর করছিস অনুষ্ঠানটা করার জন্য? হ্যাঁ, করেছি। আর করেছি বলেই দেখেছি যে তোমরা তোমাদের মেজো মেয়ে বিথিকে কিভাবে নির্লজ্জ সমর্থন দিয়েছো আমারই চোখের সামনে। তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছো তোমরা আর কেউ আমাকে ভালোবাসো না, এমনকি আমার ভালোটাও চাও না। কালকে চলে যাবার সময় আমাকে ডাকবার একটু প্রয়োজন মনে করলে না তুমি মা? কেন ডাকবে বলো তো? আমি তো তোমাদের মেয়েই না, আমাকে মেয়েই ভাবো না তোমরা। মেয়ে ভাবি না আমরা তোরে না?
শুধু অনিমা ভাবে? হ্যাঁ ভাবে, ভাবে বলেই অনিমা আপা জেলখানা থেকে আমার কষ্টটা বুঝতে পেরেছে। আর তোমরা আমার চোখের সামনে থেকেও আমার কষ্টটা বুঝতে পারোনি মা। অনিমা তোর জেল থেকে ফোন করছে? আগে থেকে যোগাযোগ ছিল তো গো। এখন আর এসব কথা বলে কি হবে আন্টি? আদালত আমার জামিন মঞ্জুর করেছে, এটাই শেষ কথা। তুমি এখন যাও অনিমা, আমি আমার মেয়ের সাথে একলা কথা বলতেছি। কিন্তু আমি যে রানুকে একা ছাড়ছি না আন্টি, কথা দিয়েছি যে। রানু, ওরা যাইতে বলে হেন দিকে। তোমার যা বলার অনিমা আপার সামনেই বলতে হবে, আর যদি বলতে না পারো তুমি এখান থেকে যেতে পারো মা। কি করলি তুই? আমি কি রানুর কথাটা আরেকবার বলবো আন্টি? এই তাবিজ টানছিলাম তোর জন্য। মানে? হাতটা দে, তোর তাবিজটা বাইন্ধে দে। এসব তাবিজ তোমরা নিজেদের হাতে পড়াও মা, আর তোমাদের মেজমে বিধি তাকেও একটা পড়াও, যেন কে আপন আর কে পর সেটা সে বুঝতে পারে। আপনি তো বুঝতেই পারছেন আন্টি যে রানুর মনটা ভালো নেই, তাই এখন এসব। একদম ঠিক কাজ করেছো রানু। এই তাবিজ টাবিজের কাজ তো এখন থেকে তোমার জন্য করব আমি। তোমার সব পদে পদে। অনিমা বাবু, আমি না সত্যি আর কোনো কিছু ভাবতে পারছি না। আরে বললাম তো, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। এখন থেকে তোমার সব ভাবনা আমার। আরে বিয়াই যে, কি খবর? আপনি এখানে? একটা কাজে আসছিলাম রানুর কাছে, এই কাজটা শেষ, এখন চলে যাব। বলা নেই কওয়া নেই, এসে আবার চলেও যাবেন? আর সেই অনুমতি আমি আপনাকে দেব? চলুন তো, মিষ্টি মুখ করবেন, চলুন। আমি একটা ভুল কাজ করে ফেলেছি আপনার সাথে। ভুল কাজ? আমার সাথে? কি? কাল রাতে আমি আপনারে যা না তা বলে ফেলেছি। আমি ভেবেছিলাম অনুষ্ঠানটা আপনি করেছেন, এখন শুনলাম রানু নাকি। রানু বলেছে এমন কথা? আমাকে আর লজ্জা দিবেন না আপা, পারলে মাফ করে দেবেন। ছি ছি আপা, বোন কি বোন মাফ করতে পারে? আমাদের আত্মার সম্পর্ক না? আমি আসলে ভেবেছিলাম অনুষ্ঠানটার মাধ্যমে বাড়ির সবাই এক হবে, কিন্তু সেটা রানু বিথির মাঝে এরকম একটা ঝামেলা তৈরি করবে জানলে। আর দেখেন না, ওই ঝামেলার সূত্র ধরে আপনার বড় মেয়েটা অনিমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। এত কিছুর পরেও কিভাবে পারলো এই কাজটা করতে আপনি বলেন তো আপা? এই কথার উত্তর তো আমার কাছে নাই আপা। আজকে আমার মেয়ে আমার চেয়ে, ওর বাবা বোনদের চেয়ে অনিমাকেই আপন ভাবছে। না না, এমন হলে তো রানুকে সম্পত্তি দেবার আগে আমাকে আবার ভাবতে হবে। না পা, সেটা তো ঠিক হবে না। সম্পত্তির জন্য অনিমারা সব পারে আপা। রাহাত সম্পত্তি পেলে অনিমা রাহাত রানুকে আস্ত রাখতে ভেবেছেন আপা? সম্পত্তির সাথে ওদের দুজনকেও গিলে খাবে। যাই হোক আপা, আপনি একদম ভাববেন না, আপনার দুই মেয়ে আমার হেফাজতে আছে না, ওদের কোনো ক্ষতি আমি কোনোদিন হতে দেব না। সেটাই তো ভরসা। একটু মিষ্টি? না না, আজকে না, আরেক দিন এসে খাবো, আজকে আসি। ওয়ালাইকুম সালাম। যান আপা যান, এরপর আর আপনাকে এ বাড়িতে যেন না আসতে হয় সে ব্যবস্থাই করছি আমি। এই কায়সার, তোমাকে না কতদিন বলেছি এরকম আচমকা এসে আমাকে ভয় পাইয়ে দিবে না?
কি করবো আন্টি বলেন? আমার পা দুটো না বাঘের মতো, মানে খুব নরম। আমি হাঁটলে একটু শব্দ হয় না। তুমি এখানে কি করছো? রাহাত তো মিটিং নিয়ে ব্যস্ত। আরিয়া বলল সেও আসবে না, তাই আমাকে একাই আসতে হলো। তুমি এখানে মানে আমার পেছনে লুকিয়ে লুকিয়ে কি করছো? ও, আমি আসলে এসেছিলাম জয়িতাকে খুঁজতে। তো এসে দেখি যে আপনি আর সালমা আন্টি কথা বলছেন। লুকিয়ে কথা শুনতে তোমাকে একবার মানা করেছিলাম না আমি কায়সার? ওই লুকাইনি তো আমি তো এইদিকেই আসছিলাম। চুপ থাকো তুমি। আপনাদের সব কথাই আমি বুঝি আন্টি, শুধু একটা কথা ছাড়া। কোন কথা? এই যে সালমা আন্টি যেতেই আপনি একা একা একটা কথা বললেন। আমি কিছু বলিনি তো। বলেছেন, আপনি বলেছেন যে সালমা আন্টিকে এই বাড়িতে আর আসতে হবে না। আমি কি জানতে পারি কেন? কেন আবার? আমি তো আর এই বাড়িতে কোনো ঝামেলা রাখবো না। ঝামেলা না থাকলে এসে কি করবেন? আপনি অন্য কোনো কিছু মিন করেছেন, অন্য কিছু, কিন্তু সেটা কি? ওই তো জয়িতা। সারাদিন অনেক মিস করেছিল, কাজে একটু মন বসাতে পারিনি। এতটা অস্থির, এতটা ছটফট কখনো লাগেনি আমার। বলো তো, তোমার কি এমনটা লেগেছে? লেগেছে সত্যি? একদম। কিন্তু তোমার গলাটা এমন মনে হচ্ছে কেন? কেমন লাগছে? মনে হচ্ছে যেন অনিমার গলা। তুমি তাহলে কাকে ভেবেছিলে? তুমি কাকে ভেবেছিলে? আমি কাকে ভেবেছি? কাকে আবার ভাববো? তোমাকেই তো ভেবেছি। যদিও আমি মজা করছিলাম তোমার সাথে, আমি তো পিছন দিকতে দেখেইছি তোমাকে। কাকে ভাববো বলো? দেখো, তোমার মতো দেখতে তো তুমি ছাড়া অন্য কেউ হবে না, তাই না? আরে তুমি যে ছাড়া পেয়ে গেছো সে খবর তো আমি আগে থেকেই জানি। তাই বুঝি? তা কে জানিয়েছে তোমাকে খবরটা? এই রে, বেশি কথা কেন বলতে যাস কায়সার? কে ছাড়িয়েছে? আরিয়া তো না, আর আন্টিও তো মনে হয় না। বলো, চুপ করে আছো কেন? জয়িতা আর ওর মায়ের তো ছাড়ানোর কথা না। বাসা থেকে বের হয়েছে শুধু রানু। রানু রানু ছাড়িয়েছে তোমাকে? জানোই দেখছি। তার মানে তুমি আমার চোখ চেপে ধরে যে কথাগুলো বললে সেগুলো সত্যি কায়সার? তুমি আমায় সত্যি মিস করেছো কায়সার? আসলে তার মানে আমি ডিভোর্স লেটারে সাইন না করে ঠিক কাজটি করেছি, তাই না কায়সার? তুমি সাইন করনি? আর করবো না। অনিমা,
ছাড়ো আমাকে। এতদিন পরে তোমাকে কাছে পেয়েছি কাইসার, এত সহজে তোমাকে ছাড়ছি না। এত ভালোবাসা হঠাৎ করে কোত্থেকে আসলো তোমার? ভালোবাসাটা সবসময় ছিল কাইসার। আমি আসলে আগে কখনো টের পাইনি। তোমাকে ছেড়ে দিতে হবে এই কথাটা ভাবার পর থেকেই ভালোবাসাটা আবার। কেন? কি কেন? আচ্ছা, ভালোবাসার এই সমস্ত বানোয়াট কথা বাদ দিয়ে এখন তুমি বলো তো যে তোমাকে যে রানু ছাড়ালো কেন? সেটা নিয়ে গবেষণার দায়িত্ব পেয়েছো নাকি তুমি? না না, একজন ভয়ঙ্কর অপরাধীকে এমনি এমনি তো ছাড়ানোর কথা না রানু। কারণটা কি? আমার বিষয় একদম নাক গলাবে না কাইসার, একদম না। নাক আমি তাদের ব্যাপারেই গলায় অনি যাদের মনে কোনো ঝামেলা আছে। তোমার মনে কি আছে বলো তো? হঠাৎ রানু কেন তোমাকে? মিষ্টি করে দুটো কথা বলেছি আর তাতেই দেখছি বসতে চাইছো কাইসার। নেক্সট টাইম এতটা আদর দিয়ে আর কখনো কথা বলবো না কাইসার, কথাটা মনে রেখো। কি ব্যাপার, অনিমাপু কোথায় গেল? আমার আর মায়ের জন্য চা করেছিলাম। আপনাদের দুজনকে এতদিন পর একসাথে দেখে খুবই ভালো লাগলো, সেজন্যই নিয়ে আসলাম। আমি না হয় আবার বানাবো। দেখো জয়িতা, আমার যা দেখার আমি দেখে নিয়েছি। যাক, আপনাদের ডিভোর্সটা হচ্ছে না, এটা একটা ভালো খবর। জয়িতা, আমার কথাটা একটু। জয়িতা, জয়িতা, আমার চা কোথায় রে মা? মায়ের জন্য চা বানাতে হবে, আমি যাই। কাইসার ভাই, আপনি ভালো মজা করতে পারেন, কিন্তু এই মজাটা আমার সাথে না করলেও পারতেন। খুব টায়ার্ড হয়ে গেছো নিশ্চয়ই রাহাত। সারাদিন এমন বসিয়ে রাখলে কেন টায়ার হয়ে বলুন? তা এখন আমি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, গুছিয়ে নাও। আগে দম তো নিতে দিন। এক্সকিউজ মি। হ্যাঁ ফরহাদ, কি খবর? তাহলে আপনি এখনো কোনো কিছু খবর পাননি? না তো, কি খবর? আজকে আমাদের উপর একরকম হামলাই হয়েছিল। কি বলছো এসব? কি হয়েছে? আমি আর বিথি ছিলাম চা বাগানের পশ্চিম দিকটায়। ওই সময় হঠাৎ কেউ একজন বল্লম ছুঁড়ে মেরে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছে। কি বলছো এসব? পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, জানিয়েছি। চাচাই, আমি কাল থেকে চা বাগানের সবাইকে সব কাজ শুরু করে দিতে বলেছি। ওই কদরের কোনো কথা আমি আর শুনছি না। আর ও যদি আরেকবার ঝামেলা করতে চেষ্টা করে না, আমি ওকে সোজা পুলিশে দেবো। না না ফরহাদ, এ কাজ একদম করো না। আমি কদরের সঙ্গে যোগাযোগ করছি। আরে, একটা সামান্য সন্ত্রাসীর সাথে কি যোগাযোগ করবেন আপনি? ফরহাদ, কেন বুঝতে পারছো না? ওদের সঙ্গে অনেক শ্রমিক আছে। না চাচাই, এমন কোনো শ্রমিক আমার দরকার নেই যারা কিনা একটা সামান্য সন্ত্রাসীকে সাপোর্ট করে। কদর সন্ত্রাসী না সাহেব। চাচাই, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। কি বললে তুমি বিজলি? যা সত্যি আমি তাই বলেছি। তুমি ভেতরে যাও বিজলি। এরা সব এক হয়েছে আমাদের কোম্পানিটাকে ডোবাবার জন্য। এই মেয়েকে আমি আর এই বাংলাদেশে দেখতে চাই না বিথি। বাবলুকে বলে আজই
সাধারণ শ্রমিকরাও বিজলির মতো কথা বলে কিনা সেটা তুমি পরখ করে দেখেছো ফরহাদ? এত কিছু দেখার কিছু নেই বিথি। ঠিক আছে, তুমি না চাইলে আমি না হয় কথা বলবো ওদের সাথে। এমন কিচ্ছু তুমি করবে না বিথি। আমি কোনো জমিদার বংশ থেকে আসিনি ফরহাদ যে শ্রমিকদের সাথে বসতে আমার কোনো সংকোচ থাকবে। আমার জন্য কুড়ে ঘরেও থাকতে পারো তুমি, আর গরিব শ্রমিকদের সঙ্গে বসতে পারো না? এখানে অন্য কিছু একটা চলছে বিথি। মালিক পক্ষরা ঠিক এভাবেই কথা বলে ফরহাদ, যেভাবে এখন তুমি বলছো। চা বাগানে কোনো সমস্যা মাঝে সাহেব? হ্যাঁ, কিছু সমস্যা তো আছেই। আমি কি কোনোভাবে আপনাদের কোনো হেল্প? না না, তোমার কোনো হেল্প লাগবে না। তুই সত্যি যাসনি এখনো? তোমাকে খবরটা না জেনে কি করে যায় রাহাত? তোর কাছ থেকে কোনো কিচ্ছু শোনার ইচ্ছে নেই আমার। তোমার বড় বোন জেল থেকে ছাড়া পেয়েছে। কি বললি তুই? অনিমা ফিরেছে? শুধু ফেরেইনি চাচাই, মোটামুটি সংবর্ধনা দিয়ে আমাদের বাড়িতে ঢোকানো হয়েছে। আর শুনবে কে করেছে এই কাজ? তোমার আদরের বউটি এই অসম্ভব কাজটি সাধন করেছে। রানু? কারণ আছে। কি কারণ? বাড়িতে আসো, তারপর না হয় বলবো। কি চাচাই, খেলা কিন্তু দারুণ জমে গেছে। রানু তার বডিগার্ড হিসেবে এনেছে কিনা অনিমাপুকে। একদিকে রানু, আরেকদিকে বিথি। ফারিয়া, তোমরা মা মেয়ে মিলে কোন খেলায় মাতলে? ফারিয়ার কথা কয় সবাই, ওর মায়ের দোষও দেয়। আরে সেনে তোমার রানু এসব করে, তখন ওগর আর কি দোষ? আচ্ছা ঠিক আছে, এখন কি ঠিক আছে, কি ঠিক আছে? হ্যাঁ, ওই অনিমার সামনে তোমার মেয়ে আমার অপমান করছে। সবাই কয় ভিআইনের মাথা নষ্ট হয়ে গেছে, স্মৃতিশক্তি গেছে। আমার তো মনে হয় তোমার মায়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে গা। কি কইছিলাম আমি? আমার কথা মিলল তো? মা, খালা, বোন কাউরে আপন করলো না, আপন করলো শয়তান না। ও জান মাস্টার, বিতির একবার কর না। আরে বিথি কি করবে এখানে? কে তো জানালো? রানুর ফোন ধরছে না। কি আসিল রানু পায়? 2 দিনেই কি হয়ে গেল? মানুষ চোখের সামনে বদলে যায় আম্মা। এই যাও তো, তুই এখন চোখের সামনে থেকে দূর হও। কি তাই তো চিনি দাওনি? চিনি আমি খাই ফেলাইছি। ভাতের মতো করে চিনি খাইতে বড় মজা। পুনানো বাবলা যে এখন শুধুমাত্র কেয়ার বিয়া নিয়ে কালি বাপ মু, আর এর মধ্যে 2 বোনের মধ্যে লেগে গেল গা। হ্যাঁ, এসে আবার যোগ দিল অনিমা। ও কুদা, তুমি কোন আছো গো কুদা? তুমি নামায়ও নামায়ও, আমার দেও, আমার কোন বাবা শাস্তি দিতেছো গো কুদা? ও কুদা। লিলি, লিলি শোনো। কি হলো? তোমাদের জামাইকে জিজ্ঞেস করো ও আজকে কার সাথে লাঞ্চ করেছে। লিলি, আমি তো তোমাকে বলেছি। তুমি চুপ থাকো। বাবা, তুমি চুপ করে আছো কেন? জিজ্ঞেস করবে। কার সাথে লাঞ্চ করেছো? আমি বলি, সে আজকে ফারিয়ার সাথে লাঞ্চ করেছে। আমি ওকে আজকে একটা সুসংবাদ জানালাম।
আর সে কিনা আজ ফারিয়ার সাথে লাঞ্চ করেছে। লিলি প্লিজ, তুমি কোন সুসংবাদ? আরে ওই যে অনিমা। লিলি তুমি থামবে? সরি, আসলে আমি ফারিয়ার সাথে লাঞ্চ করিনি, ওখানে কমন স্পেস ছিল। এক মিনিট কারাও। লিলি কি বলছে তখন? কখন? অনিমাকে দিয়ে কি বলছিল যেটা তুমি থামিয়ে দিলে? ওই আমি তো কিছু শুনিনি। শোনো নাই? অনিমার জেল থেকে বাইরে আটারে লিলি সুসংবাদ বলল। মা আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনিমা আপু জেল থেকে বের হয়েছে? এই তুমি যাও এখন। জি। অভিনয়টা ভালোই জানে ও, বোঝা মুশকিল কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এটা তুই কি করলি কদর? আর একটু হলে তো হার্ট ফেল করে আমি মরে যেতাম। আরে মেয়ে মানুষ খুবই নির্দয়, ওদের আবার হার্ট আছে নাকি? হার্ট থাকলে আমার কাছে আসিস না কেনে? মনে পড়ে না আমার কথা? আজ বিকেলেই তো তোর সাথে আমার দেখা হলো। এটুকুতে আমার মন ভরে না তো, তোকে আমার আরো বেশি বেশি করে চাই। তোর সাথে সংসার করবে, ঘর করবে। আচ্ছা শোন কদর, পুলিশ যখন তখন চলে আসতে পারে। সাহেবের মেজাজও খুব খারাপ, ম্যাডামের সাথেও সাহেবের লেগে গেছে। তুই এখন এখান থেকে যা। কি বলছিস? কি নিয়ে লেগেছে? সব আমার দোষ। সাহেব তোর নামে খারাপ কথা বলতে আমি প্রতিবাদ করলাম। প্রতিবাদ করেছিস? আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এখান থেকে এখন যদি বের করে দেয় আমাদের প্ল্যানের কি হবে? আরে বিথি ম্যাডাম এখনো আমাদের পক্ষেই আছে, সে সব শ্রমিকের সাথে কথা বলতে চায়। না না, এখন এসব কিচ্ছু করা যাবে না। সব শ্রমিকরা যদি একটু বেশি টাকা পায় তাতে সমস্যা কি? সবাই টাকা পেলে আমার টাকার কি হবে? আমার তো আরো বেশি বেশি লাগবে। ওর সাথে আমার ঘর বাঁধতে হবে না, আর সেটা সম্ভব শুধু তোর ওই ম্যাডামকে। কে ওখানে? কেউ না সাহেব, আমি বিজলি বারবিকিউর কার্ড নিতে আইছিলাম। আরে ভাইজি কেমন আছিস? কতদিন তোকে দেখি না বলতো। তুমি ছাড়িয়েছো বড় পাখি? খবর তো এতক্ষণে পেয়ে যাওয়ারই কথা, তাহলে আবার কেন জিজ্ঞেস করছো? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। আমি হ্যাঁ ছাড়িয়েছি। এই কাজটা আমার আরো আগে করা উচিত ছিল রাহাত, তাহলে হয়তো অনাকাঙ্ক্ষিত অনেক ব্যাপার এড়ানো যেত। একজন জেল খাটা আসামিকে জেল থেকে ছাড়িয়ে এনে রুমে বসে তার সাথে এসে এসে গল্প করার চেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা তো এই বাড়িটা ঘটেনি। ঘটেছে রাহাত, এ বাড়ির সবাই বারবার অপমান করছে আমার বোনটিকে, এমনকি বিথি পর্যন্ত। আর সেখানে তুই। বড়াপা, আমি রানুর সাথে কথা বলছি। এখন থেকে আমার পক্ষ হয়ে অনিমা আপাই কথা বলবে। কি বললে তুমি? বললাম আজ থেকে আমার সত্যিকারের বোন ওই অনিমা আপাই। বড্ড অভিমানী আমার বোনটা। তুই এসব নিয়ে ভাবিস না ভাই, আমি দেখছি। কি হলো, ঘুমাওনি? না,
ঘুম আসছে না। কেন? আমার বিথি আমার সাথে রাগ করে থাকলে ঘুম যে আসতে চায় না আমার। তাহলে এখন কি করা যাবে? একটা উপায় আছে। সেটা কি? যদি আমার এই মিষ্টি বউটা আমাকে বলে, সে আর আমার উপর রাগ করে নেই। কিন্তু আমি যে সেটা এখন বলতে পারছি না, কারণ আমি তো এখনো রাগ করেই আছি। আমি সরি বিথি, তুমি যার সাথে খুশি কথা বলতে পারো, আমি কোনো বারণ করব না। সত্যি? হ্যাঁ। আমি কাল সকাল সকালই বেরোয় যাব। আমার মনে হয় আমি গিয়ে শ্রমিকদের সাথে কথা বললে কোনো একটা উপায় বের করতে পারবো। তুমি হাসছো কেন? হাসছি এই কারণে যে বিথি আগে বাড়ির সব কিছু সমাধান করতো, আর এখন আমার চা বাগানেরও সমাধান করছে। কিছুই করতে পারি না আমি ফরহাদ। করতে পারলে আজ রানু আপা অনিমা আপার মতো এত বড় একজন অপরাধীকে ওই বাড়িতে নিয়ে আসতে পারতো না। আমার তো ভয় হচ্ছে শেষে রানু আপা আর দুলাভাইয়ের বড় কোনো ক্ষতি না করে অনিমা আপা। তুমি ওসব নিয়ে ভেবো না বিথি, আমি কায়সার ভাইকে বলেছি, উনি ওদিকটা সামলাবেন। তুমি আপাতত চা বাগান নিয়েই ভাবো। রাহাত আর রানুর কিচ্ছু করতে পারবে না অনিমা আপা, তুমি দেখো। সকালে অফিস আছে, ঘুমিয়ে যাও। আমি ঘুমালাম কি না এটা চিন্তা করে তোমার ঘুম নষ্ট করো না রানু। তুমি ঘুমো শান্তি মতো। আমি বুঝতে পারছি না তোমার এত রাগের কি কারণ রাহাত? অনিমা আপা তো আমাদের ভালোর জন্যই এসছে। আমি আমার জীবনের 30টা বছর কাটিয়েছি আমার বোনের সাথে রানু। আমি আজ পর্যন্ত কোনদিন দেখিনি আমার বোন নিজের ভালোর চাইতে বেশিটা কোনদিন দেখেছে। আর তুমি কিনা বলছো? হ্যাঁ বলছি। তুমি ভুল করছো রানু, এমন ভুল করছো যেটা প্রতিদান তোমাকে দিতে হবে চোখের জলে সাগর ভাসি। আর তোমার যদি চোখ থাকতো না রাহাত, তাহলে তুমি ঠিকই দেখতে পেতে যে আমার চোখের জলে অলরেডি একটা সাগর হয়ে গেছে। কিন্তু তোমার মাঝে তো আমার জন্য সেই ভালোবাসাটা নেই। যে নেই? না নেই। থাকলে তুমি আজকে আমার সাথে এত বড় একটা নোংরা মিথ্যে কথা বলতে পারতে না। বলতে পারতে না যে শুধুমাত্র গাড়িতে কায়সার ভাই ছিল। কায়সার ভাই, আপনি ভালো মজা করতে পারেন, কিন্তু এই মজাটা আমার সাথে না করলেও পারতেন। আমি কোনো মজা করিনি জয়ী, কোনো মজা করিনি। এই কি বললে তুমি? কি বলেছি আমি? আমি কিছু বলেছি নাকি? কই, আমি তো কিছু বলিনি। আমি স্পষ্ট শুনেছি। বলো তুমি কি বলেছ? কি বলেছি আমি? কিছু বলিনি তো। তুমি বললে আমি মজা করিনি, তারপর তারপর কার নাম যেন বললো। কার? কার নাম আবার বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। তুমি বলেছো জয়ী, তার মানে তুমি জয়িতার নাম নিয়েছো। স্যার, এই রাত দুপুরে তুমি জয়িতার নাম কেন নেবে? আরে কি 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 বলো? আমি তো ঘুমের মধ্যে কি না কি বলেছি সেটা খেয়াল আছে নাকি আমার? আমি শুনলাম আর তোমার খেয়াল নেই। বলো তুমি জয়িতার নাম কেন নিয়েছো কায়সার? না, আমি তো তোমার নামই নিয়েছি অনিমা। আমার নাম জয়িতা না কায়সার। আরে জয়ী, জয়ী মানে বিজয়ী। এই যে তুমি ধরো, তুমি সমস্ত বাধা অতিক্রম করে জয় করেছো না, তুমি তো জয়ী। না না, বলো বলো, তুমি কি জয়ী না জয়ী না বলো?
আমি জয়ী। তাহলে আমি তোমাকেই বলছি, আরে এসবের মাঝে জয়িতাকে আবার টানার কি মানে আছে বলো? আচ্ছা ঠিক আছে, শুয়ে ঘুমিয়ে পড়ো তো এখন। আমাকে একটু ঘুমাতে দে ফারিয়া। আমার বেডমেটের খুব সমস্যা হচ্ছে, এখন রাখতে হবে। তাহলে ওই কথাই থাকলো বাসার, সকালে মেহেদি আর বিকেলে হলুদ। রাহেলা আন্টি আমাকে এসে হলুদ দিয়ে যাওয়ার সময় মা আর ফুপুকে সাথে নিয়ে গেল তোমাদের বাড়ির হলুদে। রাখছি তাহলে, গুড নাইট। এমন তো না যে তোর ঘুম আসছে না আমার কথার জন্য, শুধু দোষটাই এসে পড়ছে আমার উপর। কি বলি তুই? ঘুমোতে দে। না, আমাকে বলতে হবে, কি বলতে চাস? তাই বলতেই হবে? ঠিক আছে, তাহলে পুপুকে ডাকি, দেখে সবার সামনে বলি কথাটা। শেষ পর্যন্ত কায়সার ভাইয়ের মতো বুড়ো জোকার জয়িতা। কায়সার ভাই যে তোর বিয়ে ভেঙে দিয়েছিল ভাইয়ার সাথে, একজন বিবাহিত লোক। তুই এর চেয়ে আরো বেশি কিছু ডিজার্ভ করিস জয়ী। কাল আমার মেহেদি, অনেক কাজ, শুয়ে পড় জয়িতা। আর পারলে ওই লোকটাকে তোর জীবন থেকে শিপ ডিলিট করে ফেল। খুব সাবধানে ফারহানা, এই শেষ সময়ে এসে কিছু ওলট পালট যেন না হয় এই অনিমার কারণে। কিন্তু বেথিকে শেষ করার পর যদি অনিমা আবার কোনো গেম খেলতে চায় ফরহাদের সামনে, যদি আমাকে না না, কিন্তু এখন করবোটা কি আমি? উফ, কি করবো? কি করবে সেটা তো খুব কঠিন না ফারহানা? কি বলছো তুমি? অনিমাকে নিয়েই তো ভাবছো, তাই না? ওকে ডেকে নাও এখানে, আমি কথা বলছি। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কি বলবে তুমি ওকে? আমি শেষবারের মতো তোমাকে হেল্প করছি ফারহানা, কিন্তু এবার আমি কোনো ঝামেলা চাই না। আমি চাই না জয়িতা বা অন্য কেউ জানুক আমি এর ভিতরে আছি, ঠিক আছে? ওকে ডেকে আনো। এত রাতে? এসব কাজ রাতের অন্ধকারে করতে হয়, তাই না? এসব তো তোমার ভালো জানা কথা। কি ব্যাপার, এত রাতে অনিমাকে কে ফোন করছে? এত রাতে আন্টির ফোন, কি ব্যাপার?
হ্যালো আন্টি, একটু আমার ঘরে এসো তো অনিমা। রাত রাত 2টো বাজে আন্টি। তোমার আফরোজা ফুপু কি নিয়ে যেন তোমার সাথে জরুরি কথা বলবেন। তাই বলে এত রাতে? না আসতে চাইলে কোনো সমস্যা নেই অনিমা, কিন্তু এমনও তো হতে পারে অনিমা, এত রাত হয়ে গেছে বলে তুমি এখানে আসলে না, আর সেই আফসোসটা যদি তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়, সেটা কি খুব ভালো হবে? আচ্ছা ঠিক আছে, আসছি। এত রাতে কি চলছে এই বাড়িতে? কার কাছে গেল? এ কি, দরজা তো বাইরে থেকে আটকে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। এখন কি হবে? রানুকে জানাবো নাকি? না, জয়িতা। না না, এত রাতে ফোন করে ওকে আমি কি বলবো? হ্যাঁ, পেছনে আবার তোমার হাজবেন্ডকে সাথে নিয়ে আসুনি তো? বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে এসেছি। দেখুন, অনেকদিন পরে আমি নিজের বিছানায় শুয়েছি, আর ঘুমটা ভীষণ দরকার। যদি কোনো কাজের কথা থাকে তো বলুন, অন্যথায়। তুমি কি করে ভাবলে তোমার সাথে অকাজে কথা বলার সময় আমাদের হবে? তাহলে দেরি না করে তাড়াতাড়ি বলে ফেলুন প্লিজ। তুমি এখন তাহলে রানুর হয়ে কাজ করছো, তাই না? আমি কারো হয়ে কোনো কাজ করি না। ঠিক আছে, তাহলে বলি রানুর সাথে কাজ করছো। রানুর সাথে কাজ করে কি পুরস্কার পাবে তুমি অনিমা? সেটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা থাকার কথা না। না, তারপরেও কোনো একটা কিছু তো আছে যার জন্য তুমি এই কাজটা করতে চাইছো। আমাকে রানু ছাড়িয়েছে, আর সেজন্যই আমি রানুকে তার প্রতিদান। কি ব্যাপার, হাসছেন কেন আপনারা? তুমি যে রাহাতের সম্পত্তির কথা ভাবছো সেটা আমরা জানি অনিমা, আর তোমাকে নাটক করতে হবে না। আমি এখন যেতে চাই। তোমার কি মনে হয় অনিমা, বেঁচে বেঁচে থাকতে রানুর সম্পত্তি তুমি পাবে? কোনোদিন পাবে? সেটা নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে। ঠিক আছে, ভাববো না। তুমি তাহলে এখন যেতে পারো। আপা, অনেক রাত হলো, এখন ঘুমাই যাও। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, রাত 2টো বেজে গেছে, বললো না অনিমা? যাও অনিমা, যাও যাও। কিছু বলবে? আপনারা আসলে কি বলার জন্য আমাকে এখানে ডেকেছিলেন? তুমি বলো। রানু তোমাকে যা দিচ্ছে তার চাইতে অনেক অনেক বেশি পাবে তুমি অনিমা।
কত বেশি? এই পারে না, এই বাড়িটাও লিখে দাও ওর নামে। আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে, সবকিছুর সাথে বাড়িটাও পাবে তুমি অনিমা। আরে জমিদারের মতো থাকবে তুমি এখানে, রহমান গ্রুপের একছত্র মালিক হবে তুমি। তা কি করতে হবে আমাকে? রানুর পাশেই তোমাকে থাকতে হবে, আর পাশে থেকে বিপথে নিতে হবে ওকে। কারণ ফারিয়ার সাথে রাহাতকে এবার মিলাতেই হবে। কিন্তু ফারিয়ার না বাশারের সাথে হচ্ছে না বিয়ে। আরে সবই সাজানো, সবই নাটক। কিন্তু এখনো কিন্তু কিন্তু বিথি তো দুদিন পরে চলে আসবে, তখন যদিও। আর যদি বিথি না আসে? মানে বিথির ব্যবস্থা হয়তো আজ রাতেই হয়ে যাবে। আজকে রাতেই? কে জানে, এতক্ষণে বোধহয় ব্যবস্থা না হয়েই গেছে বিথির।